হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের সঙ্গে একটি চমৎকার রেসিপি শেয়ার করব। বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো হচ্ছে বিফ চাউমিন বা মাংসের নুডলস যেটা বলে। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি আর কুচি করা রসুন দিয়ে নিয়েছি। তার ভিতরে নিয়েছি হচ্ছে গরুর মাংস, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটি ভেজে নিব যাতে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা না আসে। পরবর্তীতে আমি নিয়েছি হচ্ছে কালো গোলমরিচ এবং নিয়েছি হচ্ছে এলাচ এবং লবঙ্গ, এটি গুঁড়ি করে নিয়েছি। গুঁড়ি করে মাংসের ভাজার ভিতরে দিয়ে দিয়েছি যাতে ভালো ফ্লেভার আসে। এটি যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি কুচি করে কিউব করে রাখা যে আলু রেখেছিলাম কেটে সেগুলা দিয়ে দিব। সেগুলো ভালো করে ভেজে নিব এই মাংসের সাথে যাতে টেস্টটা অনেক ভালো আসে। ভেজে নেওয়ার পরে আমি মাংসটি উঠাই নিব, আলাদা আলাদা পাত্রে উঠাই নিব। তারপরে আমি দিয়েছি ডিমের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটি ঝুরি করে নিব। ডিমের ঝুরি করে নিয়েছি আমি। পর্যাপ্ত পরিমাণ নুডলসের সাথে যতটুকু পরিমাণ ডিমের যে কয়টি ডিম দরকার সে কয়টি ডিম দেওয়াই ভালো বলে মনে করি। তারপরে নিয়েছি হচ্ছে সামান্য তেল সয়াবিন তেল নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ, এই দুটিও ভালো করে ভেজে নিব। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে আগে থেকেই ভেজে রাখা মাংস এবং আলু ডিম রেখেছিলাম সেটিও দিয়ে দিব হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে ভালো করে এটি মিশিয়ে নিব একটি আরেকটির সাথে। আস্তে আস্তে নরম হাতে করলে নুডলসগুলো বেশি ঘেটে যাবে না। আমি আস্তে আস্তে নুডলসগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে নিব হচ্ছে নুডলসের সাথে যে মশলাটি দেয় সেই মশলাটি ভালো করে চারিপাশ দিয়ে দিব। আমি 2টি মশলা নিয়েছি হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তারপরে নিয়েছি হচ্ছে সয়া সস, তারপরে নিয়েছি হচ্ছে টমেটো সস, এগুলাও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এটি খেতে অনেক টেস্টি হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এভাবে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।